বাংলার লৌকিক দেবতার মধ্যে বাবা পঞ্চানন্দ একজন। বাবা পঞ্চানন্দ, এটা হলো বাবার লৌকিক দেবতার মধ্যে বাবা পঞ্চানন্দ একজন। হ্যাঁ, বহু জায়গাতে এই রকম পূজা অনুষ্ঠান সর্বত্রই ব্যাপিত হয়ে রয়েছে। হ্যাঁ, তার পঞ্চানন্দ, বিশেষ করে পঞ্চানন্দের আমরা পাই যেটা হচ্ছে শিশুদের জন্য রক্ষাকর্তা। এখানে বহুদিন পুজো পার্বণ হচ্ছে, বহু পুরানো। আনুমানিক কতদিন হচ্ছে এটা? আনুমানিক কতদিন হচ্ছে? পুরানো, তার কোনো সীমায় আমরা সঠিক জানি না। তবে এখানে যে পুজোটা নতুন করে গৃহ মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেটা আজ থেকে প্রায় 25-26 বছর হয়েছে। সেই থেকেই এখন এখানে অনেক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পূজা পার্বণগুলো অনুষ্ঠান। হ্যাঁ, বাৎসরিক পুজো। এই বাৎসরিক পুজোতে ফলমূল, উপাচার, পরমান্ন, অন্ন পরমান্ন, কৃষ্ণান্ন ইত্যাদি, এবং অতিথি সেবা হিসেবে বাবার ভোগ, এগুলো প্রচলিত আছে। দেখা যাচ্ছে, আমরা পাই যে বাবাকে মানত করলে নাকি শিশুদের প্রাণ রক্ষা করেন, রোগ থেকে মুক্তি পান। সেই রোগ থেকে মুক্তির জন্য বাবা এই পঞ্চানন্দের কাছে মানত করেন এবং দণ্ডি, বাতাসা, এইসব ফুল পুষ্পাঞ্জলি প্রদান করেন, তাতে রোগমুক্ত হয় এবং শিশুদের ত্রাণ রক্ষা করেন। সকল দর্শকদের কাছে আমার একটা বিনীত প্রার্থনা, বাবাকে স্মরণ রাখুন, শিশুদের রক্ষা করুন, জগৎকে রক্ষা করুন, জগতের প্রাণ রক্ষা করুন, এই কামনা সকলের কাছে, বাবার কাছে যেন প্রার্থনা করেন। এই পুজোটা আনুমানিক প্রায় 250 থেকে 300 বছর আগেকার পুজো। এটা নিশ্চয়ই কোনো কালে, যেটা আমরা জানতে পেরেছি, যে কোনো কালে এখানে শ্মশান ফশান ছিল, ঠিক আছে? শ্মশানের দেবতা শ্রী শ্রী বাবা পঞ্চানন্দ। তারপরে এই চলছে, তারপর থেকে তো এটা পুজো দীর্ঘদিন ধরে। এই মন্দিরটা হয়েছে প্রায় আমাদের এইটা নিয়ে 26 বছর হলো। অনেক বাধা বিঘ্ন হওয়ার পরও কিন্তু আমাদের এই মন্দিরটা হয়েছে। এখানে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে, সাধারণ ভক্তগণ আসে, তাদের মনস্কামনা পূরণ হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে বাতাসা পড়েছে। আমাদের তো ভোগ খায় প্রায় 10-12 হাজারের ওপর। আমাদের ভোগের বিশিষ্ট হচ্ছে যে পোলাও, আলুর দম, পায়েস, এটা আমাদের থাকে, তার সাথে চাটনি আছে। এখানে প্রায় যত কমই হোক 30-40 হাজার মানুষ তো আসেই। এরপর কলেজ আছে না পাশে, এরা তো পুরো আসে। এদের তো 10-12 হাজার তো স্টুডেন্ট এখানেই থাকে, এরা সবাই আসে। এবং আমাদের 4-5টা গ্রামের মানুষ এখানে আসে, একদম বিভৎস। তাও তো এবছরে আমাদের যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, বিচিত্রা অনুষ্ঠান, ওটা আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। কারণ আমাদের জীবন সিংহরায়, আমাদের প্রাক্তন সভাপতি ছিলেন, উনি অসুস্থ হয়ে গেছেন, প্রায় মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। কিন্তু আপাতত বাবার কৃপায় উনি আস্তে আস্তে এখন অনেকটাই সুস্থ হয়েছে, যার জন্য আমরা প্রোগ্রামটাকে একটু ছোট করে দিয়েছি। নাহলে আমাদের বিচিত্রা অনুষ্ঠান আমরা বুক করার পরও আমরা ক্যান্সেল করেছি, যে উনি অসুস্থ হয়ে গেছেন এবং উনি বাঁচবেন এটা আমাদের ধারণা ছিল না। এখন উনি সুস্থ আছেন, আমরা এবারে প্রোগ্রাম ছোটোখাটো করে এই আমরা শুধু পুজোটাই রেখেছি।